হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওতে আপনাদের একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে একটা নতুন সেটআপ করেছি। সেটআপটা হচ্ছে আমার এই পোলার প্যারটের বাচ্চাগুলো তোলানোর জন্য, প্ল্যাটিনাম পোলার প্যারট। কিন্তু ব্রিডিং সেটআপ করার পর একটা জিনিস আমি কিছুদিন পর লক্ষ্য করছি, আমি সেটআপ করার পর মেথিলিন ব্লু দিয়েছিলাম, সব ঠিকঠাক ছিল। এবার এখন যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এখান থেকে আমি দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, এই যে ডিপ টুট আছে, এর গায়ে প্রচুর ফাঙ্গাস তৈরি হয়েছে। শুধু এখানে না, এই যে নিচে এগুলোতেও দেখুন একদম গাদা 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 ফাঙ্গাস তৈরি হয়েছে। তো এই এনভায়রনমেন্টে যদি আমি পোলার প্যারটে ব্রিডিং করাই বা বাচ্চাও দেয় বা ডিম পারে, সেই ডিমগুলো পুরোপুরি সবগুলোই প্রায় ইনফেক্টেড হয়ে যাবে। তো সেই ডিম থেকে প্রপারলি আমি কোনো রকম বাচ্চা বা কিছু পাবো না। তো এর সলিউশন কি? এরকম জিনিসটা আপনাদের হতে পারে আপনাদের সাথে। তো এর সলিউশন কি সেটা বলবো, এবং এর পরবর্তী আজকে একটা অন্য ধরনের ভিডিও দেখাবো, যেটা আপনারা দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে। সেটা আসছে কিছুক্ষণের মধ্যে, আমি সেটা পরে রেকর্ড করব। তার আগে আমি এটা দেখানোর চেষ্টা করি এবং এর সলিউশনটা বলার চেষ্টা করব। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এরকম ফাঙ্গাস তৈরি হয়েছে, এটা হচ্ছে সিজন চেঞ্জের জন্য হয়ে থাকে। সিজনাল যে চেঞ্জ হয় সেই চেঞ্জের কারণ হচ্ছে এটা। তো ঠান্ডা গরম হয়, আমি এখন যেহেতু হালকা গরম শুরু হয়ে গেছে, সেহেতু আমি আর কিছু করিনি, আমি হিটার এই যে খুলে রেখেছি। এটা হিটার যা ছিল আমি খুলে ফেলে দিয়েছি। তো এখন যেটা করব, এটার উপায় বা এটা সলিউশন, সেটা হলো এই যে এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখানে অলরেডি আমি দিয়েছিলাম হচ্ছে আপনার মেথিলিন ব্লু, যেটাতে কোনো বিশেষ কাজ হয়নি। এবার আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে এখানে ট্রিট করব এবং এটার সলিউশন আমরা বের করব। তো চলুন সেটা করা যাক। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড চলছে, গান ফান চলছে, যাই হোক তার জন্য সাউন্ড হতে পারে। আশা করছি যতটা পারবো এটাকে রিডিউস করার চেষ্টা করব। আমি এখানে খুব কম পরিমাণে র পটাশিয়াম পারম্যানেন্ট দিয়ে দিয়েছি, যেখানে আমি জল দিয়ে এটাকে ডাইলিউট করছি না, ডাইরেক্ট এটাকে আমি দেব। এবার এটাকে এখানে যখনই দিলাম কি হবে, এই জায়গাটা ডিজলভ হবে এবং জায়গাটার মধ্যে কি হবে, এই ফাঙ্গাসগুলো আস্তে আস্তে মরে যাবে। আর বেশি দেবো না। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে ট্যাঙ্কে একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে যে সবসময় এই পাম্প চালাতে হয়, এয়ার পাম্প যাই হোক না কেন চালাতে হয়। তা না হলে কি হয়, জলের মধ্যে অক্সিজেনের ঘাটতি হয় এবং মাছ মরতে শুরু করে। তো সেই জায়গাটাও আমি খেয়াল করব। কিন্তু যেহেতু এখানে জাস্ট এই জোনটাতে দিয়েছি, আর পাম্প চালালে বা জলের মধ্যে ফ্লো হলে পুরো জায়গা দিয়ে সার্কুলেট করবে, তো এই জোনটায় দিয়েছি, এই জোনটায় ডিজলভ হবে এবং এই জোনটায় কাজ করতে শুরু করবে। আশা করছি এই ট্রিটমেন্টটার পর এটা কমপ্লিটলি রিকভার হয়ে যাবে। এর সাথে আরেকটা জিনিস অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে সল্ট। তো আমার কাছে সল্ট আছে, আমি কিছুটা অ্যাড করেও দেবো। তো এই জিনিসটা এর সাথে অ্যাড করলে কি হয়, ফাঙ্গাস সল্ট খুব ভালো হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল। তো এটাকে আমি অ্যাড করে দেবো, তারপর আশা করছি জিনিসটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আমি সল্ট কন্টেনার নিয়ে এসেছি। আমি এখানে এরকম অ্যামাউন্টের সল্ট নিয়ে জাস্ট এই জায়গাটার মধ্যেই ঢালবো। ওকে, আমার এই জায়গাটার জলের কনসেন্ট্রেশনটা একটু হাই দরকার। তো সল্ট কনসেন্ট্রেশন জায়গাটা একটু হাই হলে আমার সুবিধা হবে। তো বন্ধুরা, যে ট্রিটমেন্টটা দেখলেন, এই ট্রিটমেন্টের পর এখানে যে ফাঙ্গাসগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের কাছ থেকে দেখাই, এই ফাঙ্গাসগুলো আস্তে 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 রিমুভ হতে শুরু করবে এবং এখানেই মরে যেতে শুরু করবে। কারণ ফাঙ্গাসের বডির যে কনসেন্ট্রেশন, তার জলের কনসেন্ট্রেশন বেশি হলে ফাঙ্গাস আস্তে আস্তে সেখানে কিন্তু মরতে শুরু করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর আমি এই লবণ দিয়ে দিয়েছি, তো এক্ষেত্রে কি হবে, ফাঙ্গাসগুলো আস্তে আস্তে মরে যাবে। আরেকটা জিনিস করা যেতে পারতো, টেম্পারেচারটা একটু বাড়ানো যেতে পারতো, সেটা আর করছি না। তো সেটা অলরেডি যেহেতু খুলে ফেলেছি, আর লাগাবো না। তো তার জন্য এই জিনিসটা করলেই ব্যাপারটা সলভ হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আপনারা কিছুটা ইনফরমেশন পেলেন, এরকম সিচুয়েশন হলে কিভাবে ডিল করবেন সেটা জানতে পারলেন। আজ এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।